আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, একটা মিথ্যা কথা বললে সেই মিথ্যাকে ঢাকার জন্য আপনি আরও অনেকগুলো মিথ্যা কথা বলবেন, তারপরে ওটা মিথ্যাই। মিথ্যা কোনো সময় সত্য হয় না। আমি আমার বিভিন্ন ভিডিওতে বলছি যে আওয়ামী লীগের মিছিল দেখলে মানুষ এখন হাতে তালি দেয়, বাহবা দেয়। মানুষ চলতি পথে আওয়ামী লীগের মিছিলের তালে তালে স্লোগান দেয়। এই কথাগুলো আপনাদের কাছেও অনেকের কাছেই মনে হয়েছে, সবার কাছে না, অনেকের কাছেই মনে হয়েছে যে হতে পারে। আবার অনেকে মনে করছেন যে না, এটা সম্ভব নাকি, আওয়ামী লীগ তো মানুষ ঘৃণা করে, এরকম নানান ধরনের আলোচনা যেহেতু আমাদের মাঝে আছে। আবার অনেকে এই কথাও বলছে যে আওয়ামী লীগ কোনো দিনও ফিরবে না, 20, 50, 100, 150, 500 বছর আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে। এগুলা বিভিন্ন আলোচনা বিশ্লেষণ দেখে এটা মনে হয় স্বাভাবিক। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। সেই ভিডিও দেখা আপনারা ওই যে প্রথমে যে বললাম যে মিথ্যা আর সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। যে আওয়ামী লীগের প্রতি মানুষের ভালোবাসা সমর্থন এই 14 মাসে, মাত্র 14 মাসে, এই যে 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ এত বড় একটা ছেঁচা খাইছে। মোট কথা হঠাৎ করে আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগ তো দূরের কথা, আওয়ামী বিরোধী যারা যারা মনে প্রাণে চাইতো শেখ হাসিনা যেন ক্ষমতাচ্যুত হয়, শেখ হাসিনা যেন ক্ষমতায় না থাকতে পারে, তারাও ধারণা করতে পারছিল না যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে। এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে মাত্র 14 মাসে আওয়ামী লীগ কীভাবে, কোন ক্ষমতায় সাধারণ মানুষের মন জয় করে নিল। সাধারণ মানুষ এখন বাসের ড্রাইভার, হেল্পার, যাত্রী, পথচারী সবাই আওয়ামী লীগের কোনো একটা জায়গায় ছোট্টখাটো 50-60 জন মিলে একটা ঝটিকা মিছিল, কোনো রকমভাবে কানে আওয়াজটা আসলে তাদের মনের মধ্যে তৃপ্তি চলে আসে, তারা হাতে তালি দেয়, তারাও স্লোগান দেয়। আপনারা ভিডিওটা দেখুন, তারপরে আমি কথা বলতেছি। দেখলেন, যে ব্যক্তি বাসের উপর থেকে এরকম হাত নাড়ায় নাড়ায় স্লোগান দিচ্ছে, তিনি তো কোনো রাজনৈতিক দলের না, এটা শতভাগ নিশ্চিত। কারণ তিনি বাসের হেল্পার, ওই বাসের দরজায় গেটে যে থাকে আপনার করে, ওই হেল্পার। তিনি তার জীবিকা নির্বাহ করে বাসের হেল্পারই কইরা। কিন্তু আওয়ামী লীগের মিছিল দেখছে, মিছিল দেখে তিনি ওই তার যে অবস্থান, সে অবস্থান থেকে হাত নাড়িয়ে নাড়িয়ে তিনি স্লোগান দিতেছে আওয়ামী লীগের স্লোগানের সাথে সাথে। এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে সাধারণ মানুষ আওয়ামী লীগের মিছিল দেখলে এখন খুশি হয়, হাতে তালি দেয়। এটা কিসের লক্ষণ? এটা 1 নম্বরের লক্ষণ হলো যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি। আওয়ামী লীগের জনপ্রিয়তা আগে ছিল, আপনার শতভাগ তো আর ছিল না। বাংলাদেশে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদেরও সমর্থক আছে, ভোটার আছে, সেহেতু আওয়ামী লীগের শতভাগ জনসমর্থন ছিল না। আর 5ই আগস্টের পরে আওয়ামী লীগের জনসমর্থন অনেকাংশে কমে গেছিল। কিন্তু মাত্র 14 মাসে আওয়ামী লীগের সমর্থন এই পর্যায়ে এসে দাঁড়ালো কেন? এই বিষয়টাই তো আমার আলোচনার বিষয়। এখন আপনি ভাবুন যে আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন সময়ে আওয়ামী লীগের প্রথম সারি নেতৃত্ব দেওয়ার বিভিন্ন নেতা নেত্রী, তাদের বক্তব্য বয়ান কী ছিল? যে আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল, আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল, আওয়ামী লীগ এই দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের রাজনৈতিক দল, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশকে ভালোবাসে, উন্নত করতে চায়। এরকম বিভিন্ন ধরনের বয়ান কিন্তু আওয়ামী লীগের ছিল। 5ই আগস্ট 2024 আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সকল কিছু প্রমাণ হওয়া শুরু করলো যে কথা তো সত্য। আওয়ামী লীগই তো মুক্তিযুদ্ধের, এই যে দেখেন, আমাকে আপনারা চেনেন, আমার কথা শোনেন, কী জন্য শোনেন? আমি কি সেই লেভেলের কোনো সেলিব্রিটি? আমি কি কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী, নেতা, বা আমি কোনো সেরকম কোনো ব্যক্তি যে আমাকে আপনারা চিনবেন না? আমাকে কিন্তু আপনারা চিনতেন না, এখন চেনেন, আমার কথা শোনেন। কেন শোনেন? আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি। মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ আমি এক করে দেখি না, বঙ্গবন্ধু আওয়ামী লীগ এক করে দেখি না, কিন্তু আমি বঙ্গবন্ধুর পক্ষের কথা বলি, মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতা সংবিধান সার্বভৌমত্বের পক্ষে কথা বলি, যার কারণে আমার ভিডিও আপনারা দেখেন, কথাগুলো শোনেন। এটাই তো মূল কারণ। এখন এইটাই আওয়ামী লীগ প্রমাণ করতে সক্ষম হয়েছে যে দেখো, আমরা যদি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় না থাকি বা না থাকতে পারি, তাহলে মুক্তিযুদ্ধ কীভাবে বিপন্ন পড়ে যায়, স্বাধীনতা সংবিধান সার্বভৌমত্ব কীভাবে বিপদের মুখে পড়ে যায়। সাধারণ খেটে খাওয়া মানুষ তারা ভাত পায় না। আমি একটা ভিডিও দেখলাম,
একজন রিক্সা চালক, তিনি রিক্সা চালাইতেছেন যাইতেছেন, অকথ্য ভাষায় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নাম ধরে ধরে তিনি যে কথাগুলো বলতেছেন সেটাকে আমরা কি বলি, গালি। তিনি গালি দিতেছেন। বাংলাদেশের ইতিহাসে এরকম নজির নাই, যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন তাকে এরকমভাবে গালি দেয়। কিন্তু ইউনূস সাহেবের ক্ষেত্রে কেন হইতেছে এটা? এজন্য হইতেছে মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। একজন রিক্সা চালকের আমি কথা শুনলাম, সেই রিক্সা চালক তিনি বলতেছেন যে তার সপ্তাহে কিস্তি 4,000-এর অধিক, তিনি পেটে ভাত দিতে পারতেছে না, কিস্তি কীভাবে চালাবেন? এরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি পড়ে তখন তো মানুষ ভালো মন্দ বিচার বিবেচনা করার শক্তি হারায় ফেলে, তখন ওই যে মুখ দিয়ে গালি চলে আসে। আর সেগুলোর বহির্প্রকাশ আপনি কি বলতেছেন এটা হ্যাঁ কোনো আর কি মস্কার না, এটা সমগ্র আপনি বাংলাদেশের যত রিক্সা চালক আছে তাদের মনের ভাষা ওই ব্যক্তি প্রকাশ করছে যিনি গালি দিচ্ছেন। এটা ধীরে দেখবেন যে ধীরে ধীরে বৃদ্ধি পাইতে যদি এরকমভাবে চলতে থাকে। কারণ কি? কারণ হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমল তো তারা দেখছে, আওয়ামী লীগের বিগত 15 বছর 7 মাস ক্ষমতা তারা দেখছে। তখনকার সময় তারা যেভাবে জীবনযাপন করছে, ইনকাম করছে, খাইছে, পড়ছে, থাকছে, সব কিছু দিয়ে মানে মিলিয়ে দেখতেছে যে না, তখন থেকে এখন আরও অবস্থা খারাপ। তখন তারা অতিষ্ঠ হয়ে এই সমস্ত কথা বলতেছে। আর এটাই একমাত্র কারণ আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধির, যে আওয়ামী লীগের শাসনামলে এই পরিমাণে ছিনতাই ছিল না, এই পরিমাণে খুন, ধর্ষণ, রাহাজানি ছিল না। অন্য ধর্মাবলম্বী বা সংখ্যালঘু যারা আছে বা আমাদের ইসলাম ধর্মের মধ্যে তো বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন ধরেন মাজারপন্থী আছে, তাদের উপরে এরকম টর্চার হইতো না, এখন হয়। মানুষের ইনকাম কমে গেছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের অর্থনীতির অবস্থা আপনি দেখেন, কতগুলো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। দেখেন যে ব্যক্তিরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছিল, হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ মানুষের মুখে অন্ন তুলে দিয়েছিল, সে শিল্প প্রতিষ্ঠানের মালিকেরা তারা এখন কান্নাকাটি করতেছে, বলতেছে যে এই মানে একজন শিল্পপতির কথা শুনলাম যে তিনি 40 বছর ধরে শিল্প কারখানা চালান। এরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে এই প্রথম তিনি পড়ছেন, তিনি কান্না করতেছেন। এখন মালিক যদি কান্না করে, শ্রমিকের কী অবস্থা হবে? এই পরিবেশ এগুলা কী জন্য হইতেছে? এই সরকারের ব্যর্থতা। এই সরকার তো আশা দিছিল, ভরসা দিছিল, বিশ্বাসও দিছিল যে আমাদেরকে বিশ্বাস করুন, আমরা আপনাদেরকে এরকম জীবন দেব, বাংলাদেশকে ইউরোপে আমেরিকা বানিয়ে দেব। এখন বাংলাদেশ দেখা যেতেছে যে পাকিস্তানের সাথে তুলনা করা যেতেছে না, আফগানের সাথে তুলনা করা যেতেছে না। বাংলাদেশের অবস্থানটা কোথায় ছিল? আর বর্তমান বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা বলতেছে যে তারা নাকি দেশটা আফগানিস্তান বানাবে। তাহলে তো জনগণের আওয়ামী লীগের প্রতি সমর্থন বাড়বে, কারণ আওয়ামী লীগ সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনধারা সহজ করছিল, সহজ হিসাব, যার কারণে আওয়ামী লীগের মিছিল দেখলে এখন সাধারণ মানুষ হাতে তালি দেয়, খুশি হয়, মনের মধ্যে তৃপ্তি পায় তারা। আর এটা আরও বৃদ্ধি হবে। এই যে এখন প্রকাশ্যে অনেকেই তো কিছুদিন আগেও প্রকাশ্যে কথা বলতে পারতো না, এখন প্রকাশ্যে কথা বলতেছে। প্রকাশ্যে দেখেন বাসের হেল্পারের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখালাম, এই যে প্রমাণ হয়ে গেল। এটাই বাস্তব কথা যে আওয়ামী লীগের মানে এত জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণ কি? এই কারণটা হয়তো অবশ্যই আপনারা এখন বুঝতে পারছেন যে একটা রাজনৈতিক দলের মূল শক্তি কি? জনগণের ভালোবাসা। জনগণ কেন ভালোবাসবে? একটা রাজনৈতিক দলকে কেন সমর্থন করবে? যখন দেখবে যে এই রাজনৈতিক দলটা ক্ষমতায় থাকলে সাধারণ মানুষ, জনগণ, তাদের জীবনধারা সহজ হয়, তাদের মনে ভয় থাকে না, ছিনতাইয়ের ভয় থাকে না, লুটের ভয় থাকে না, তারা নিরাপদে থাকতে পারে, তখনই তো ওই দলটাকে সমর্থন জানাবে, ওই দলটার প্রতি ভালোবাসা চলে আসবে। আর যখন দেখবে যেন একটা দল, সেই দল ক্ষমতায় গেলে নিজেদের জানমালের নিরাপত্তা থাকে না, জীবনযাপন কঠিন হয়ে পড়ে, তখন তো সমর্থন উঠে নিয়ে আসবে যত সমর্থক করুক। এইভাবে মানুষ দেখতেছে, দেখে 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 14 মাসে তারা এখন প্রকাশ করতেছে নির্ভয়। কী হবে? দেওয়ালে পিঠ থেকে গেছে, আমি ইনকাম করতে পারতেছি না, আমার সংসার চালাতে পারতেছি না, এখন আর ভয়। এই ভয়টা অতি দ্রুত সময়ে মানে গাণিতিক হারে ভয়গুলো ভাঙা শুরু করবে। আর এই সরকার যে মানে কি বলে, যে এই সরকার বা সরকারের নিয়োগকর্তারা যা যা করছে 14 মাসে, মানুষ তো ভোলে নাই। আমি প্রথমে যেটা বললাম যে আপনি একটা মিথ্যা কথা বললেন,
আপনি ওই মিথ্যা কথাটাকে সত্য করার জন্য আরও অনেক অনেক মিথ্যা কথা বললেন, তারপরে দেখবেন পরিশেষে ওটা মিথ্যাই। আর আপনি একটা সত্য কথা বললেন, সত্য তথ্য দিলেন, সেই সত্য তথ্য আপনার আশেপাশের বা আপনার বিরোধী মানুষ যতই আরও অনেক অনেক মিথ্যা দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা করুক, সত্য মিথ্যাও হয়ে যাবে না, সত্য সত্যই থেকে যাবে। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আওয়ামী লীগের এই অল্প সময়ের মধ্যে এত জনপ্রিয়তা বৃদ্ধির কারণ হিসাবে আমি যে বিষয়গুলো তুলে ধরলাম সেটা কতটুকু যৌক্তিক হিসাবে আপনার কাছে মনে হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।